সকালে সব কাজ হয়ে গেছে অন্য দিনের মতন। আবারও মাল কাটতে বসেছি, মালগুলো কেটে রান্না করব। আমার নানা বলতো চাল নেওয়ার পরে এক মুঠো চাল বিসমিল্লাহ বলে আবার রেখে দিতে হয়। এই যে চাল নেওয়া হয়ে গেছে, আজকে শুধু আলু সিদ্ধ আর ভাত বসাবো। এটা আমার বোম্বে থেকে নেওয়া, বোম্বে যখন পাঠিয়েছিলাম তখন। খুব সুন্দর তাই না? এখন যাবো একটু বাজারে, গ্যাসের টাকাটা ঢুকেছে কিনা দেখবো, গ্যাসের টাকাটা তুলবো। আর কালকে সুবড়ি কেটে হাত দেখো, 80 টাকা সুবড়ি কেটেছিলাম। 380 টাকার মধ্যে একটা ঘট কিনে নিয়ে আসবো, মাটির ঘট। আর একটুখানি সবজি বাজার করে নিয়ে আসবো, কারণ ওই যে মালটাও উঠেছে সেই মালটা মঙ্গলবারের দিন আমাদের মাসের কিস্তি 2,500 টাকা করে। আর সোনার জিনিসগুলো তো 1,20,000 টাকায় ব্যাংকে রাখা, সেইখানটাই 9 মাস হয়ে গেল, সুদের টাকাও দিতে পারিনি, কিছুই না। কী করে দেব? মাস গেলে 2,500 টাকা সমিতি, নিজেদের সংসার খরচ আছে, ছেলে দুধ কেনা আছে, ছেলেটারও ভীষণ শরীর খারাপ। চিন্তা করে করে না দু এক সময় মনেই হচ্ছে যে আর হয়তো বাঁচতেই পারবো না, শেষ হয়ে যায় শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে। যে মা ছাড়া সারা পৃথিবী অন্ধকার, সত্যিই তাই। মা ছাড়া সব কিছুই অচল। মা যে জীবনের কী জিনিস সেটা বলার বাইরে। ও